আজ খুব ভোরে ভোরে উঠেছি, যেহেতু তোমাদের দাদার আজকে একটা অর্ডার রয়েছে, তো একটা নয় দুটো অর্ডার রয়েছে, তো সেই কারণে সকাল সকালই ঘুম থেকে উঠে সমস্ত এদিকে বাসি কাজ সেরে রান্নাঘরে আলু বসিয়ে দিয়েছি, আঁচও ধরানো হয়ে গেছে দেখলে তোমরা, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরে এখনো কিন্তু বাসি বাসন মাজা হয়নি, আবার এদিকে বেশ খানিকটা জামা কাপড় ছিল সেইগুলো কাচতে দিয়ে দিয়েছি। মানে কিভাবে কাজ করছি সত্যি তোমাদের বলার মতন নেই, এক হাতে একবার এ ঘর একবার ও ঘর, একদম সকালবেলা উঠে দৌড়োদৌড়ি লেগে যায়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমি মোটামুটি ভালো আছি। ঘরের মধ্যে খাট যদি গোছানো না থাকে, বিছানাটা পরিষ্কার না থাকে, তাহলে মনে হয় যেন ঘরবাড়ি একদম নোংরা অগোছালো। তো চেষ্টা করি সবসময় আমি ঘরের মধ্যে এসে বিছানাটা আগে পরিষ্কার করি। জামা কাপড় যেহেতু আমার সময় হয় না সারা দিনের মধ্যে গোছানো, সেটা চেষ্টা করি আমি সন্ধ্যেবেলা বসে, যেহেতু সন্ধ্যাবেলাটা একটু ফ্রি থাকি, তো ফ্রি না থাকলেও কাজের মধ্যে থাকলেও অতটা চাপ থাকে না, তো তখনই আমি জামা কাপড়গুলো গোছাই। আর ভাবছি আজকে যেহেতু অর্ডার রয়েছে, বাইরের দিকেই থাকতে হবে সারাদিন, তো একেবারে ঘরবাড়ি পরিষ্কার করে বেরিয়ে পড়বো একদম সেই সন্ধ্যেবেলা, তারপরে ঢুকবো। এখন এই একটা মাস কিন্তু এভাবেই আমার চলছে, যেহেতু এখন রমজান মাস পড়েছে, একটু কাজের চাপটা বেশি। সংসারে রান্না বান্নার দিকে এখন একদমই যাওয়া হচ্ছে না, যেটুকু করছে মাই রান্না করছে, যেমন পারছে তেমনই করছে। আমি তো একদম ঢুকে গেছি ব্যবসার মধ্যে কাজকর্ম করতে। আর এটা হচ্ছে চিকেন কষা হচ্ছে, যেহেতু তোমরা জানো আমাদের দোকানে চিকেন চপটা হয়, তো সেই কারণে চিকেনটা কষাচ্ছি। আবার এদিকে দেখো বেগুন, যেহেতু এখন বেগুনের চপটা বেশি হচ্ছে, বেগুনটাও বেশি বেশি আনছে। আর দুদিকে দুটো উনুনে কিন্তু কাজ হচ্ছে, একদিকে ছোলা বসানো হয়েছে, ছোলা সিদ্ধ আর কি, আর একদিকে চপের তরকারি করা হবে। আর আমি তো এদিকে মোটামুটি দুদিকে কাজ করছি, এদিকে মাংসটা কষাচ্ছি, আবার এদিকেও কিন্তু আবার হাতে মনে হয় কি একটা কাটছি, ও পেঁয়াজ কুচাচ্ছি না আলু কাটছি, এরকম একটা হবে। যাই হোক, তো দুদিকে সবাই দুদিকে কাজ নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে। যেহেতু দুটো উনুনে কাজ করলে লেট হয়ে যাবে বলে ওই জন্য গ্যাসটা ধরিয়ে নিয়েছি। পড়ি এবার টিউশন থেকে বাড়ি এসে ওকে খেতে দিয়েছি, যেহেতু ভাতটা করে নিয়েছিলাম সকাল সকাল তোমরা দেখলে, তো সেই ভাতটা খেতে দিয়েছি। আজকে দুটো বড় বড় অর্ডার রয়েছে, সেই জন্য আজকে কাজের চাপটা একটু বেশি। এদিকে দেখো আমি ছোলার জন্য মশলা ভাজছি, যেহেতু ছোলা ভাজাটা একটু মশলা দিয়ে ভাজা হয়, আর আলু দেবো আজকে যেহেতু অর্ডার রয়েছে। আর এদিকে কিন্তু আমি আলুর গুচি কাটছি, যেহেতু অনেকটাই অর্ডার রয়েছে বলে সেই কারণে মানে সকাল সকালই আর কি বসে পড়েছি। যাই হোক, তোমাদের দাদাও কাজ করছে এদিকে। আর পরি কি করছে জানো তো? পরি একটাও কাজ করে দিচ্ছে না, আমি তো বকবক করছি। যেহেতু কাজের টাইমে একটু কেউ যদি হাতে বিতে কাজ করে দেয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না বলো? সত্যি কথা বলতে দুটো পয়সার জন্য কিন্তু সেই সকাল সকাল উঠে কিন্তু আমরা কাজ করছি এই কয়েকদিন, তারপরে কিন্তু আমাদের আর অতটা বাজার ভালো যায় না। যেহেতু রমজান মাসে একটু তাড়াতাড়ি সবাই খরিদ্দারগুলো সকাল সকালই আর কি চপগুলো নিতে আসে অর্ডার থাকলে, তো সেই কারণে সকাল সকাল উঠেই কিন্তু আমাদের খাটতে হয়। যেটা আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটি, সেটা হচ্ছে সকাল থেকে একদম 1:30-2টোর মধ্যে পুরো কমপ্লিট করতে হয় কাজটা। তো সেই কারণে একটু কাজের চাপটা বেশি। সত্যি কথা বলতে আমাদের এই কয়েকদিন সত্যিই খাওয়া দাওয়া আমাদের ভুলে যায়। তো সারাদিনের পর আর ভিডিও করতে পারিনি, সারাদিন কাজ করার পর কিন্তু আমি সন্ধ্যের পর খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, প্রচণ্ড গরম, তার মধ্যে দুটো উনুন, এদিকে গ্যাস জ্বলছে, শরীর আর পারছে না। দেখো আমি জল আর মুড়ি খেয়েছি, আর আজকে সারাদিন কিন্তু সত্যি আমার পেটে ভাত যায়নি। তোমাদের দাদা বিরিয়ানি নিয়ে এসেছিল রাতে, আমি এক ফোঁটাও খাইনি, ভাতও খাইনি, জল মুড়ি খেয়ে শুয়ে পড়েছি। আর আজকে সারাদিন অসুস্থ হওয়ার পর কিন্তু শরীর আর বইছে না, এখন বিছানায় চলে এসেছি, এখন শুয়ে পড়বো। পরীকে বললাম একটু বিছানাটা কর, আমি শুতে পারলে বাঁচি, আমার আর শরীর চলছে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি আমি বড় করতে পারিনি, একদম শর্টের মধ্যে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।